সুন্নাত শুধু নয় বকরি চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। ঠিক না ঠিক? এই দেশে যেই চুরি আর ডাকাতি, আমি খুব কষ্ট পেলাম আজকে এই মাহফিলে আসার পর একটা বিষয় শুনে। এই মাহফিল থেকে যদিও আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা মনে হয় শত শত মোটর সাইকেল আজকে আপনারা নিয়ে এসছেন, কিন্তু এরপরও কে যেন বাইরে একটা মোটর সাইকেল রাখছে, ওই মোটর সাইকেল নিয়ে গেছে কে জানি। এমন কঠোর সুর মাহফিলেও আসছে। ওইটা কি মাহফিল শোনার জন্য আসছে, চুরি করার জন্য আসছে? হ্যাঁ, এই জন্য এই দেশে সুরের অভাব নাই, ডাকাতের অভাব নাই। এই যে মোটর সাইকেলটা আজকে চুরি করলো, আজকে যদি আমার দেশে এই আইন থাকতো যে কোরআনের আইন আছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চুরি করলে তার হাত কেটে দাও, তাহলে এই স্বৈরাচার হাসিনা বাংলার জনগণের কোটি কোটি টাকা নিয়ে দিল্লি পালাতে পারতো না। এই দেশের হাজার হাজার এমপিরা বাংলাদেশের জনগণের কোটি কোটি টাকা দিয়ে কানাডায় বেগম পাড়া বানাতে পারতো না। এই জন্য আল্লাহর কোরআন আইন সংসদে চালু করার জন্য এই দেশে ঐক্যবদ্ধ হইয়া আল্লাহর কোরআন, আমরা আল্লাহর কোরআন রাজ কায়েম করতে রাজি আছি। কারা কারা দু হাত তুলে আল্লাহকে দেখায় লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে যাও, লিল্লাহি তাকবীর। এই হবে আমাদের স্লোগান, আজকে থেকে মাহফিলের স্লোগান হবে আল কোরআনের আলো। জোরে বলেন আল কোরআনের আলো। এই হবে আমাদের স্লোগান। ঘরের ভিতরে কোরআন রাখার জন্য কোরআন আসে নাই, কোরআন এসেছে, এটা হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। কোরআন শরীফ পূর্ণাঙ্গ জীবন বিধান। উদখুলু ফিস সিলমি কাফা, ঘরে কোরআন মানবা আর রাষ্ট্রে কোরআন মানবা না, মসজিদে কোরআন মানবা আর মেম্বরি করতে গেলে কোরআন মানবা না, মসজিদে কোরআন মানবা, চেয়ারম্যানের জায়গায় কোরআন মানবা না, মসজিদে কোরআন মানবা, এমপির জায়গায় কোরআন মানবা না। কোরআন তা বলে না, কোরআন বলেছে তুমি এমপি হতে পারো, মন্ত্রী হতে পারো, তোমার ছেলে মেয়ে যদি চুরি করে তার হাতটাও তুমি কেটে দাও। নবীজি বলেছেন আমার মেয়ে ফাতেমা তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে তার হাতটাও আমি নবী কেটে দেব। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার ছেলে আবু শামাকে মদ্যপান করার অপরাধে বেত্রাঘাত করতে করতে আবু শামাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এরকম নেতা যদি আজও আমরা পেতাম, তাহলে এই দেশে চুরি ডাকাতি আর হয়রানি আর আলেমদের জেল খাটা লাগতো না। আমাদেরকে অনেকেই বলে, আমি কয়েকদিন আগে আমার বাড়ি তো গাজীপুর ঢাকার পাশে নরসিংদী এক মাহফিলে গেলাম। ওঠার আগে আমারে বলল রাজনীতির কথা আপনি বলবেন না। আমি বললাম কেন, রাজনীতি কি কোরআন শরীফে নাই? আমার নবী কি রাজনীতি করে নাই? আমার নবী যদি রাজনীতি করতে পারে তাহলে আমার নবীর পুরা জীবনটাই তো আমার জন্য আদর্শ। নবী যদি জীবনে 10 বছর প্রেসিডেন্ট থাকেন, যদি আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রেসিডেন্ট থাকেন, উমর রাদিয়াল্লাহু আনহু প্রেসিডেন্ট থাকেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু প্রেসিডেন্ট থাকেন, উসমান রাদিয়াল্লাহু আনহু প্রেসিডেন্ট থাকেন, তাহলে আমরাও বাংলাদেশে প্রেসিডেন্ট হতে চাই। কারণ হচ্ছে আমরা বাংলাদেশে ক্ষমতায় যেতে পারলেই আমরা বাংলাদেশে কোরআনের আইন বাস্তবায়ন করতে পারবো। আর চোরেরা ছাচোরেরা ক্ষমতায় গেলে এই দেশে চোর আর ডাকাতি বাস্তবায়ন করবে, জুলুম বাস্তবায়ন করবে, স্বৈরাচারী বাস্তবায়ন করবে, আলেমদেরকে ফাঁসি দিয়া দেশ থেকে কোরআনকে বিদায় করতে চাবে। ঠিক না বেঠে? এই জন্য আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য সূরাতুল আসর আমি তেলাওয়াত করলাম। একখানা হাদিস শরীফ আপনাদের সামনে তেলাওয়াত করলাম খুতবার শুরুতেই। সূরাতুল আসরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসলমান শুধু নামে হলেই হবে না, কাজে তোমাদেরকে মুসলমান হতে হবে। কি কি কাজ তোমাদের করতে হবে, এই পৃথিবীতে কারা সফল কাম হবে আর কারা ক্ষতিগ্রস্ত হবে, এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা আসরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন। এবার আসুন আমরা শুনবো সূরাতুল আসরের তাফসীরে আমরা ঢুকবো। তার আগে আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করলেন সেই কথাগুলো আমরা জানবো। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন 40 বছর পর্যন্ত তিনি তো আদম আলাইহিস সালামকে যখন মাটি আর পানির ভিতরে যখন আদম আলাইহিস সালাম
তখনই নবী বলেন, তখনই আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ বলেন। নবী তো আগে থেকেই নবী, তবে কথা হচ্ছে এই নবুয়তির দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিলেন 40 বছর বয়সে। কত বছর বয়সে? আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হলে আমারে বলবেন, আপনাদের কষ্ট হলে আমার সুবিধা, আমিও তাড়াতাড়ি শেষ করে দেব। কষ্ট হচ্ছে? তবে একটু ধৈর্যের সাথে বসেন, আশা করি আপনাদের উপকার হবে। কোরআনের কথা শুনলে উপকার আছে না নাই? নবী বললেন, আবু যর শোনো, এক একটা কোরআনের আয়াত যদি তুমি শেখার চেষ্টা করো, এক একটা কোরআনের আয়াত যদি তুমি বোঝার চেষ্টা করো, প্রত্যেকটা আয়াত বোঝার কারণে, প্রত্যেকটা আয়াত শেখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় 100 রাকাত নামাজ পড়লে যে সওয়াব হতো তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় দান করে দেবেন। 100 রাকাত নামাজ আমরা কয়জন পড়ি? একটা কোরআনের আয়াত শিখলে কয়শো রাকাত নামাজের সওয়াব? 100 রাকাত নামাজের সওয়াব। আমরা প্রতিদিন কয়শো রাকাত পড়ি? আমাদের দেশে একটা এমপি ছিল, একজন এমপি ছিল, ওই এমপি নাকি 70-80 রাকাত করে তাহাজ্জুদ পড়তো। এটাও আমরা শুনছি। আবার কাবা শরীফের পাশে গিয়ে সিগারেটও খায়। হ্যাঁ, এখন তার আর খুঁজে পাওয়া যায় না। পাওয়া যায় না। যেগুলা পালাবো না ওগুলাই পালাইছে। ঠিক না ঠিক? কোরআনের পক্ষে থাকবেন, শান্তি থাকবে চিরজীবন। কোরআনের বিরুদ্ধে করবেন, 10 বছর 15 বছর শান্তি থাকলেও জীবনটাই হয়ে যাবে জাহান্নামের আগুন। ঠিক না ঠিক? এই জন্য আমরা কোরআনের পক্ষে থাকতে রাজি আছি না নাই? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হয়, একটা কোরআনের আয়াত বোঝার চেষ্টা করলে তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ দান করেন। আমরা যদি আজকের এই মাহফিলে বসে, আমি তো মাহফিলে বসলেই আমি ফলো করি আল্লামা সাঈদীকে। কাকে ফলো করি? আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি। তিনি এই দেশের বিখ্যাত মুফাসসির ছিলেন। ওনার চেয়ে বড় মুফাসসির কেউ আছে কিনা আমি জানি না। আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি কথায় কথায় বলতেন কোরআন শরীফের আয়াত। কি বলতেন? কোরআন শরীফের আয়াত। আজকে আমার দেশে বক্তা আছে কিন্তু কোরআনের আয়াত নাই। আমার দেশে বক্তা আছে, ঘটনা একটা শুরু করছে 10টা বাজে আর রাত 12টা বাজে ওই ঘটনা শেষ হয় না। এক ঘটনা বললে 5 মিনিট লাগে, ওইটা কয় 50 মিনিটে। এত লম্বা ঘটনা, এরপরও কোরআন হাদিসে ওই ঘটনার কোনো ভিত্তি নাই। এই জন্য আলোচনা করার সময় যদি বক্তা কোরআনের আয়াত না বলে, সেই বক্তার আলোচনা শোনার কোনো দরকার নাই। যেখানে যত বেশি কোরআনের আয়াত হবে সেখানে তত বেশি আল্লাহর রহমত নাজিল হবে। এই জন্য আমরা বক্তাকে আগেই বলে দেব যে আপনি কোরআনের আয়াত বেশি বেশি বলবেন। কোরআনের আয়াত বললে সেখানে আল্লাহর রহমত নাজিল হতে থাকে। যত বেশি কোরআনের আয়াত বলা যায় ততই সওয়াব। প্রত্যেকটা হরফে কমপক্ষে 10টা করে সওয়াব। আর এক একটা আয়াত বোঝার চেষ্টা করলে 100 রাকাত নফল নামাজ পড়ার চাইতে বেশি সওয়াব। খালি সওয়াব আর সওয়াব, সওয়াব আর সওয়াব। যদি বলা হতো যে এখানে আসলে 5000 করে টাকা দেওয়া হবে, তাহলে দেখতেন একজনও উঠতো না, লোকের অভাব হতো না। 5000 করে টাকা, বুঝতেছেন তো? বুঝে আসতেছে? আজকে আমরা কোরআনের পিছনে দৌড়াই না টাকার পিছনে দৌড়াই? টাকার পিছনে আমরা দৌড়াই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই দুনিয়ায় আমি আল্লাহ মরণ সৃষ্টি করলাম, এরপর হায়াত সৃষ্টি করলাম। এই মওত আর হায়াত সৃষ্টির পেছনের কারণ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করতে চাই। পরীক্ষা, এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে এরাই যাবে আমার জান্নাতে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর যারা জান্নাতে চলে যাবে এরাই হবে প্রকৃত সফল কাম। আর এই গাড়ি বাড়ি নারী এগুলা কিচ্ছু সফলতা না। সফলতা হচ্ছে যে ব্যক্তিরা জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করতে পারলো, ওই ব্যক্তি সফল হয়ে গেল। কার কথা? কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি আবার কোরআন তোমরা না মানো তাহলে তোমরা বিপদগামী হয়ে যাবা। জান্নাতে যাওয়ার রাস্তা হচ্ছে
জান্নাত তোমাদেরকে চিনায় দেবে আমার কোরআন। সূরা ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহর কোরআন যদি তোমরা মেনে নাও, বুঝে নাও, তাহলে তোমাদেরকে কোরআন অন্ধকারের পথ থেকে, জাহান্নামের পথ থেকে বের করে তোমাদেরকে জান্নাতের রাস্তা পর্যন্ত পৌঁছায় দিবে। আল্লাহর কোরআন পৌঁছায় দিবে। আল্লাহর কোরআন মানে হচ্ছে আমার আল্লাহর কথা। আল্লাহর কোরআন মানে কি? আল্লাহর কথা। আল্লাহর কথার চেয়ে সত্য কথা কারো আছে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর কথার চেয়ে সত্য কথা আর কার আছে? এই জন্য আল্লাহর কোরআন যদি আমরা মেনে নেই তবেই জান্নাতে যাওয়া সম্ভব। কিন্তু বড়ই দুঃখের ব্যাপার, বড়ই দুঃখের বিষয়, বড়ই পরিতাপের বিষয়, বড় আফসোসের বিষয়, আজ আমরা মুসলিম হয়েছে ঠিক, কিন্তু আমরা নামাজে কোরআন শরীফ শুদ্ধ করে পড়তেই পারি না। আমার কথা যদি আপনার কাছে ভালো না লাগে, আমার কিচ্ছু করার নাই। আমার কথা যদি আপনার গায়ে লাগে, আমার কিচ্ছু করার নাই। আমার কথা যদি এরকম হয়ে যায় যে আপনি মনে করতেছেন এই কথা আমার শোনার দরকার নাই, আপনি চলে যেতে পারেন। তবে কথা হচ্ছে আল্লাহর নবীকে বলেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। ওগো নবী, আপনি কোরআনের দাওয়াত, কোরআনের কথা মানুষকে বলতে থাকেন। আপনি উপদেশকারী। কোরআনের কথা দিয়ে মানুষ ভালো হবে, জেল দিয়ে, জুলুম দিয়ে মানুষকে ভালো বানানো যায় না। ইতিপূর্বে আমরা লক্ষ্য করেছি এদেশে অসংখ্য চোর যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে জেলে, এরা জেলে যাওয়ার পর ডাকাত হয়ে বের হয়ে এসছে। ঠিক না বে ঠিক? কিন্তু আল্লাহর কোরআন যারা শিখতে পেরেছে, আল্লামা সাঈদীর তাফসীর শুনে দেশের অসংখ্য মানুষ কোরআনের তারা নামাজি হয়ে গেছে, ইসলামের পথে চলে আসছে। মিজানুর রহমান আজহারীর কথা শুনে দেশের অসংখ্য মানুষ কোরআনের পথে চলে আসছে, আল্লাহর পথে চলে আসছে। তাবলীগ, দাওয়াত, তাবলীগ করে এই দেশে তাবলীগে গিয়ে কোরআন বোঝে অসংখ্য ডাকাত আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে কোন ঠিক না বে ঠিক? এই জন্য সব সমস্যার সমাধান, দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তি আছে আল্লাহর কোরআনে। কোথায় আছে? আল্লাহর কোরআনে। ওমর রাদিয়াল্লাহু আনহু এত বড় কাট্টা কাফের ছিলেন, নবীকে যাচ্ছেন হত্যা করার জন্য। কত বড় কাট্টা কাফের থাকলে পরে আল্লাহর নবীকে হত্যা করার জন্য যায়। ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে আরেকজন লোকের সাথে দেখা হয়ে গেল রাস্তার মধ্যে, পথিকের সাথে দেখা। পথিক বলল, ওমর তুমি কি জানো না তোমার বোন ইসলাম ধর্ম গ্রহণ করেছে? ওমর গেল দরজার সামনে, গিয়া দেখে ওমরের বোন কি যেন তেলাওয়াত করতেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু যদিও কতক্ষণ মারছে, পেটালো, এরপর ডাক দিয়ে বলল, বোনেরে, ঘরে ঢোকার আগে তোর জবানে কি যেন আমি শুনতে পারলাম, এত মজা, এত মধু, এত মধু, এত মজার কোথাও আমি পাই নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ওই আরবি গজলটা আমাকে শোনানো যায়? ওমর রাদিয়াল্লাহু আনহুর বোন বললেন, ফাতেমা ডাক দিয়া বললেন, ওমর ওইটা আরবি কোনো গজল না, ওইটা হইল আল্লাহর কোরআন, যে কোরআনের বিরোধিতা করার জন্য তুমি রাসূলকে হত্যা করতে গিয়েছিলে। বলল, বোনের, আল্লাহর কোরআন যদি শুনতে এত ভালো লাগে তাহলে বোঝা যায় আল্লাহর কোরআন মিথ্যা হতে পারে না, আল্লাহর কোরআন অবশ্যই সত্য। আর আল্লাহর কোরআনের বিরোধিতা আমি ওমর আজ থেকে আর করব না। আল্লাহর কোরআনের তিলাওয়াত আমি ওমরকে ভালো করে দিয়েছে। অসংখ্য গণিত ঘটনা। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি, যার নাম নিয়ে পৃথিবীর মানুষেরা, পৃথিবীর আলিমেরা আজও পর্যন্ত বলে রাহমাতুল্লাহি আলাইহি। সেই ফুজাইল ইবনে আয়াজ ছিল ডাকাতের সর্দার। কিসের সর্দার? ডাকাতের সর্দার। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ, অনেক লম্বা ঘটনা, এগুলো ঘটনা লম্বা করে বলার উদ্দেশ্য আমার না, ছোট ছোট করে আমি বলি। যাচ্ছেন রাস্তা দিয়ে, রাতে ডাকাতি শেষ করে উনি শুনছেন তার বাড়ির আগে আরেক বাড়ি, ওই বাড়িতে কে যেন তেলাওয়াত করছে। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আও তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। যারা ঈমান এনেছো, এখনো কি সময় হয় নাই
আল্লাহর কোরআনের পথে ফিরে আসার? এখনো কেন তোমরা আল্লাহকে ভয় করছো না? অথচ যে কোনো সময় তোমাদের মৃত্যু চলে আসবে। এখনো কেন আল্লাহর ভয় তোমাদের অন্তরে নাই? এখনো কেন চুরি ছাড়তে পারলা না? এখনো কেন ডাকাতি ছাড়তে পারলা না? ফুজাইল ইবনে আয়াজ কোরআনের আয়াত শুনে চিন্তা করলো, কথাটা মনে হয় আমাকেই বলছে। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি চলে গেল ওই লোকের বাড়ির সামনে, গিয়া দরজায় কারাঘাত করলো। বাড়িতে কে আছেন? দরজা খোলেন। কারি সাহেব দরজা খুলে দিলেন। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আপনি কোরআন শরীফের যে আয়াতটা একটু আগে তেলাওয়াত করছিলেন ওই আয়াতটা আমারে আবার শোনান। চিৎকার মেরে পড়েন সুবহানাল্লাহ। কারি সাহেব তেলাওয়াত করলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। কোরআন তেলাওয়াত করছেন কারি সাহেব, আর তাকায় দেখছেন ফুজাইল ইবনে আয়াজের চোখ দিয়ে ঝর্ণার মতো অঝরে পানি ঝরছে। আল্লাহু আকবার। ফুজাইল ইবনে আয়াজ বলেন, কারি সাহেব, জীবনে মানুষ অনেক কথার মাধ্যমে আমাকে বুঝাইছে, কিন্তু বুঝি নাই। আল্লাহর কোরআনের একটি মাত্র আয়াত শুনে আমার অন্তর পরিবর্তন হয়ে গেছে। আপনি আপনার সাথে এই মুহূর্তে আমি ওয়াদা করছি, আর জীবনে কোনোদিন আমি ডাকাতি করব না। এই মুহূর্ত থেকে আমি আল্লাহর গোলাম হয়ে গেলাম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর এমন বিশ্ববিখ্যাত ওলি হয়ে গিয়েছিলেন তিনি কোরআন শরীফের কেবলমাত্র একটা আয়াত শুনে। কয়টা আয়াত শুনে? একটা আয়াত শুনে। এই জন্যে আমরা সব সময় সফলতা খুঁজবো কোরআনের কাছে। কার কাছে? কার কাছে? কোরআনের কাছে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। পরে গজলটা পারেন। এই ঝিনাইদহ শিল্পী ছিলেন আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি, গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, শহীদ হয়েছেন তিনিও। আমরা এই দেশের হত্যাকারীদেরকে আমরা চিনতে পারি না। আমি বলেছিলাম যে আমি লিখেছিলাম, আল্লামা সাইদি তুমি মরণে শহীদ হয়েছো, তুমি এটাই জানি। আমার একজন এমপি জিজ্ঞাসা করলো, সাইদি শহীদ হয়েছে মানে? আমি বললাম, আপনি জানেন না? বলে, উনি তো মারা গেছে হসপিটালে। আমি বললাম, আপনি জেনেও যদি না জেনে না বুঝার, আপনি যদি বুঝেও না বুঝার ভান ধরেন, আপনারা জাগাবে কে? আপনি ঘুমায় আছেন, আপনারা ডাক দিলে তো আপনি উঠবেন, কিন্তু ঘুমের ভান ধরলে ডাক দিলে কেউ উঠবে নাকি? আপনি আমার জিজ্ঞাসা করলেন তিনি শহীদ হয়েছে কেমনে? আপনারা কি জানেন না ইনজেকশনের সাথে বিষ দিয়ে আল্লামা সাইদিকে শহীদ করে দেওয়া হয়েছে? এই দেশে মানুষকে পরিকল্পনা মাফিক শহীদ করে দেওয়া হয়েছে। আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ এর ব্যাপারে এমন কথাই আসছে, আমরা শুনেছি। চাক চাপা দিয়া এখনো মানুষের বিরুদ্ধাচারণ করা হচ্ছে। কয়েকদিন আগে আমাদের একজন আলেম আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব, উনি কোন এক মাহফিল থেকে আসার সময় ট্রাক এমন জোরে চাপ দিল, আমরা মনে করলাম যে এটা কোনো ষড়যন্ত্র ছিল। তো এই জন্য এই ষড়যন্ত্রগুলো আমার দেশে হয় আমরা বুঝি না। ষড়যন্ত্রের কালো হাত আমাদের ভেঙে দেওয়ার জন্যই রাজনীতির দরকার আছে। জালেমের কালো হাত ভেঙে দেওয়ার জন্যই আমাদের এই দেশের ক্ষমতা পাওয়ার দরকার আছে। স্বৈরাচারের কালো হাত ভেঙে দেওয়ার জন্যই এই দেশের মসজিদে আল্লাহর কোরআন নিয়ে আমাদের ক্ষমতার মসজিদে বসার দরকার আছে না নয়? আছে। আল্লাহর কোরআন দিয়াই দেশ চালালে পরে ষড়যন্ত্রগুলা বন্ধ হবে, তা না হলে ষড়যন্ত্র বন্ধ করার কোনো সিস্টেম নেই। এই জন্য আল্লাহর কোরআন আমাদের দেশে চালু করতে হবে। আমার ভাইরাম, আমার মুরব্বী বাবাজিরাম, আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি তিনি লিখে গিয়েছিলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। এটাই তো বাস্তব কথা। আর এই দুনিয়া আমাদের হলো পরীক্ষার হল। এই দুনিয়া পরীক্ষার হল, পরীক্ষার সিলেবাস হলো কোরআন। পরীক্ষার সিলেবাস কোরআন। কোরআনে যা যা আছে তা আমাদের মেনে নিতেই হবে। আর যদি না মানি,
আপনি যদি কোন আমি চুরি করবই, আমি ডাকাতি করবই, আমি সুদ খাবই, আমি ঘুষ খাবই, আমি জুলুম করবই, আমি পরের হক মারবই, তবে মনে রাখা দরকার আল্লাহর কোরআন যদি আপনি না মানেন তাহলে আল্লাহর কোনো ক্ষতি হবে না, বরং আপনার দুনিয়াও শেষ হবে, আখিরাতও শেষ হয়ে যাবে। ঠিক না বেঠিক? খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা। আমার ভাইরা, আমার মুরব্বী ওয়াজিরা, নবীজি 40 বছর পর্যন্ত কোরআনের কথা বললেন না, কারণ আল্লাহ কোরআন দেয়ও নাই। 40 বছর পরে আল্লাহ কোরআন দিয়ে দিলেন। এবার নবী বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও দুনিয়ার মানুষেরা, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, কামিয়াব হয়ে যাবা। মানুষ বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারবো তো দূরের কথা, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। যেরকম নাউজুবিল্লাহ। তাব্বাল্লাকা লিহাদা জামাতানা, আবু লাহাব বলল, এই জন্য আমাদেরকে তুমি দাওয়াত দেওয়ার জন্য ডাকছো, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার নবী ধ্বংস হবে তো দূরের কথা, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্ব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ বললেন, ধ্বংস আমার নবী হবে না, ধ্বংস হয়ে যাবে আবু লাহাব। আবু লাহাব ধ্বংস হয়েছে, আর আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে আর আছে? নবীর উপরে আল্লাহ বলে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আমার নবীর আশিক ছাড়া, আমার নবীর উম্মত ছাড়া আমার নবীর শান আর কে বুঝবে? আবু বকর নবীর জন্য জীবন দিতে চায়, ওমর নবীর জন্য জীবন দিতে চায়, আমরাও নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? রাজি আছে না নাই? এর জন্য আমাদেরকে গালি দিলে আমরা সহ্য করতে পারি, নবীকে গালি দিলে আমরা সহ্য করতে পারি? আল্লাহ কোরআন আয়াত নাযিল করলেন, মানদাল্লাযী ইয়াকরিদুল্লাহ কারদান হাসানা। কে আছো আল্লাহর করজ দিবা, আল্লাহর ঋণ দিবা। এর মানে হচ্ছে কে আছো মসজিদে দান করবা, মাদ্রাসায় দান করবা, আল্লাহর কোরআনের জন্য দান করবা। ইহুদি একটা দাঁড়ায় গেল, ইহুদি কয় আল্লাহ ফকির হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কোন এতদিন জানতাম মুহাম্মদ ফকির, এখন দেখি তারা আল্লাহ ফকির। নাউজুবিল্লাহ। কোন আবু বকরের মেজাজ গরম হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মারলেন এক চর, থাপ্পড় মারলেন ইহুদি রে। বললেন, ইহুদি তোর কত বড় সাহস! ইহুদি জমিনে পড়ে গেছে থাপ্পড় খায়। কারণ এটা শুধু দেহের শক্তি না, এটা ঈমানের শক্তি। এটা কিসের শক্তি? এটা ঈমানের শক্তি। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু কি রোম সম্রাট জেলে আটকালো। 7 দিন পর্যন্ত খাবারও দেয় না, পানিও দেয় না। 7 দিন পরে ডাক্তার পাঠাইছে, যাও গিয়া দেখো অবস্থা কি। ডাক্তার গিয়া দেখে লোকটা মনে হয় মরেই যাবে, শেষ। এসে বলল, রোম সম্রাট লোকটা মরেই যাবে। বলল, ঠিক আছে, তারা খাবার দিয়া দাও। দিবা শুকরের গোস্ত আর দিবা মদ। হালাল না হারাম? কি হারাম।
দিল তার সামনে শুকরের গোশত আর মদ। আব্দুল্লাহ ইবনে হুযাফা 7 দিন ধরে খায় না, এর পরেও বললেন, ও ডাক্তার, এই মদ তুই, এই শুকরের গোশত তুই সরাবি নাকি আমি লাথি দিয়া সরায়া দেব? আল্লাহু আকবার। ডাক্তার বলল, রোম সম্রাট, ওইটা তো যেমন তেমন লোক না, ওইটার তো পাওয়ার বড় বেশি। আমরা যারা ইমানদার আমাদের পাওয়ার কম না বেশি? কারণ আমাদের সম্পর্ক দুনিয়ার কোনো চোরের সাথে না, দুনিয়ার কোনো ডাকাতের সাথে না, দুনিয়ার কোনো খুনির সাথে না। আমাদের সম্পর্ক কার সাথে? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আমাদের বন্ধু তিনজন। প্রথম বন্ধু আল্লাহ। বলেন মুমিনের বন্ধু প্রথম বন্ধু আল্লাহ। জোরে কোন মুমিনের প্রথম বন্ধু কে? কারণ যখন আমার কেউ ছিল না তখন ছিলেন কে? আবার যখন কবরে কেউ রবে না তখন রবেন কে? তখন কে রবেন? ওই সময় বাপ মা ভাই বোন কবরে কেউ যাবে? কেউ যাবে না, কেউ যাবে না। সেদিন আমাদের বন্ধু হয়ে যাবে কে? আল্লাহ বলেন 1 নম্বর ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, 1 নম্বরে তোমাদের বন্ধু হবে আমি আল্লাহ। 2 নম্বরে তোমাদের বন্ধু হবে আল্লাহ রাসূল। 3 নম্বরে মুমিনের বন্ধু হবে আরেকজন মুমিন। মুমিনের বন্ধু কোনদিন খ্রিস্টান, বেঈমান, ইহুদি হতে পারে। সে মনোনীত ধর্মই হচ্ছে ইসলাম। আর যা যেটা মানুষে যা মনে চাই বানাতে পারে। যেমন পৃথিবীতে সবচেয়ে ছোট দেশের নাম আপনারা জানেন? জানেন? সিল্যান্ড। কি সিল্যান্ড? ওই দেশটা হচ্ছে, এটা আপনারা সার্চ দিবেন, পৃথিবীর সবচেয়ে ছোট দেশ, তাহলে আপনারা পেয়ে যাবেন ইউটিউবে। ওই দেশটা হচ্ছে দুইটা পিলারের উপরে একটা ছাদ আছে, ওইটা একটা দেশ। ওইটা আমি চিন্তা করলাম ওইটা আবার দেশ হয় কেমনে? পরে দেখলাম ওই একটা পরিবার আছে, ওইটা তারা মিলে একটা দেশ বানায় ফেলছে। ওই দেশের টাকাও আছে, ব্যাংকও আছে, ওই দেশের পতাকাও আছে, একটা হেলিকপ্টার আছে, ওইটা দিয়েই নামে আর যায়। আমি বললাম আল্লাহ, এখন কোন দেশ তারা স্বীকৃতি দেয় না, ওকে আমি নিজেই একটা দেশ। না, আপনি যদি আপনার ঘরে বানালেন যে এটা আমি বাংলাদেশ বাদ দিয়ে এটা একটা দেশ বানাইলাম, তা আপনার মাথায় সমস্যা থাকলে তার বানাতে পারেন, ঠিক না বে ঠিক? এখন তারা দেশ বানাইছে সিল্যান্ড। এই সিল্যান্ড এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ। একটা ঘর, একটা বিল্ডিং এর মতো আর কি জায়গা, ওইটাই হচ্ছে একটা দেশ। 1 কিলো না আরো কম। এই জন্য আপনি মন চাইলেই যে ধর্ম বলেন, আল্লাহ বলেন না এগুলো ধর্ম না, ধর্ম একটাই ইসলাম, ধর্ম একটাই ইসলাম। আমার ভাইরা, আমার মুরব্বী মজিরাম, এবার আসুন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, রোমের কুকুর, ধর্ম তো ইসলাম ছাড়া আর কিছু নাই, তোর ধর্ম আমি মানতে পারবো না। রোম সম্রাট বলল, তেলে তোমারে ভাজবো। বললাম, আমরা তেলে ভেজে শহীদ করে দিতে পারো। আমরা মুসলমানরা জানি যে আমাদের এই জীবন জীবন নয়, আরো জীবন আছে। এই জীবন নিয়ে যাবে সেই জীবনের কাছে। দুনিয়ার জীবন এটা তো শেষ হয়ে যাবে। এই জন্য যারা জানে দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে তাদের অনেক চিন্তা, অনেক টেনশন। আর আমরা মৃত্যুরে ভয় পাই না, মরণ আজকে হলেও হোক। মনে রাখতে হবে, যারা মরণকে ভয় পায় না প্রকৃত ইমানদার হতে পারে না। নবী আল মুমিনু আল মাউতু তুহফাতুল মুমিন, মুমিনের জন্য মৃত্যু হচ্ছে হাদিয়া। আমার মরণ হবে, আমার দেখা হয়ে যাবে আমার আল্লাহর সাথে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মুমিন যারা হয়, ঈমান যাদের ভিতরে থাকে, তাদের কলবে, তাদের অন্তরে সবচাইতে বেশি ভালোবাসা আমি আল্লাহর জন্য। কার জন্য? আর আল্লাহর সাথে যদি দেখা করতে চান, মরণ ছাড়া আল্লাহর সাথে দেখা করার কোনো সিস্টেম নাই। আছে নাকি? 2টা জিনিস লাগবে আল্লাহর সাথে দেখা করার জন্য। 2টা জিনিস লাগবে, একটা হলো ঈমান লাগবে, একটা মরণ লাগবে। একটা কি লাগবে? ঈমান। আরেকটা কি? মরণ, মৃত্যু লাগবে। মৃত্যু ছাড়া দেখা যাবে না। এই জন্য আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, আমার যদি তেলে ভাজো। নবী বলেন, শহীদের মৃত্যুর যন্ত্রণা কতটুকু শোনো। একজন শহীদ যখন শহীদ হয়ে যায়, পিপিলিকা কামড় দিলে যা কষ্ট, এত কষ্ট তার লাগে না।
এর চেয়ে বেশি কিছু না। কিন্তু একটা সাধারণ মৃত্যু যদি হয়, আর যদি সে যদি ফাসেক হয়, গুনাহগার হয়, বেঈমান হয়, তওবা না করে মরে, একটা বকরির চামড়া টেনে টেনে, জীবন্ত বকরির চামড়া টেনে ছিঁড়লে যত কষ্ট, এর চেয়ে বেশি কষ্ট মৃত্যু যন্ত্রণা। নাউযুবিল্লাহ বলেন, কত কষ্ট। আর সেই কষ্ট দূর হয়ে যাবে যদি শহীদ হতে পারি। নবীজি একজন সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, তোমার জীবনে কি ইচ্ছা আছে বলো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে কোনো ইচ্ছা নাই, আমার জীবনে একটা ইচ্ছা আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন শহীদ হতে পারি। কি হতে পারি? শহীদ হতে পারি। কেন? শহীদ হলে মৃত্যুর যন্ত্রণা নাই, শহীদ হলে কবরে মুনকার নাকির আসে না, শহীদ হলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিনা হিসেবে জান্নাতের মেহমান বানায় দিবে। এর চেয়ে শান্তি তো আর কিছু নাই। একেবারে সবচেয়ে জান্নাতে যাওয়ার সহজ রাস্তা হচ্ছে শহীদ হওয়া। কি হওয়া? জোরে বলেন, কি হওয়া? শহীদ হওয়া। সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, ইতিপূর্বে নিউজ চলে এসেছে আমাদের কাছে। কিয়ামতের বড় বড় আলামতের ভিতরে এটাও হচ্ছে একটা আলামত। সূর্য পশ্চিম দিক থেকে উঠে যাবে, সেদিন আর তওবা কবুল হবে না। ও মুসলমান, নবীজি বলেছেন কিয়ামতের আগে গজওয়াতুল হিন্দ হবে, মুসলমান আর কাফেরের সাথে একটা যুদ্ধ সংঘটিত হবে। সেই সময় যারা ঘর থেকে বের হবে না, মুনাফিক হয়ে মৃত্যুবরণ করবে। আর যারা আল্লাহর জন্য যুদ্ধের ময়দানে শরীক হয়ে যাবে, যারা শহীদ হয়ে যাবে, বিনা হিসেবে আল্লাহর জান্নাতে চলে যাবে। সেই গজওয়াতুল হিন্দে দ্বীনকে কায়েম করার জন্য, শহীদ হওয়ার জন্য রাজি আছেন কারা কারা? গজওয়াতুল হিন্দের প্রস্তুতি নেওয়ার জন্য দুই হাত আমার আল্লাহর উঠায় দেখান। এত আসতে বললে হবে না, জোরে সুবহান লিল্লাহিত তাকবীর, লিল্লাহিত তাকবীর, লিল্লাহিত তাকবীর। আল কোরআনের আলম, বিশ্বের মুসলিম, বিশ্বের মুসলিম আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমাদের এক হয়ে যেতে হবে, আমাদের এক হয়ে যেতে হবে। গজওয়াতুল হিন্দ যখন শুরু হয়ে যাবে, এই খুব শীঘ্রই, আমার তো মনে হয় খুব শীঘ্রই, কত শীঘ্রই এটা আমি বলতে পারছি না, মনে হয় আমাদের শরীক হওয়া লাগবে, আমাদের শরীক হওয়া লাগবে গজওয়াতুল হিন্দে। সেখানে কাফের আর মুসলমানদের যুদ্ধ শুরু হয়ে যাবে। সেদিন ইসলাম কায়েম হয়ে যাবে পৃথিবীতে। এরপরে ঈসা আলাইহিস সালাম আসবেন, ইমাম মাহদি আসবেন। এক একটা ইহুদি, এক একটা কাফের পাহাড়ের নিচে গিয়ে পালালে পাহাড় থেকে শব্দ বের হয়ে আসবে, পাহাড় বলতে থাকবে, আমার নিচে ইহুদি আছে, ওর তাড়াতাড়ি হত্যা করো। গাছের ভিতর লুকায় গেলেও গাছ, আল্লাহ গাছের জবানগুলো খুলে দিবেন, তখন গাছ বলতে থাকবে যে আমার ভেতরে এই কাফের আছে, এই কাফের আর দুনিয়াতে থাকতে পারবে না, হত্যা করে ফেলো। দুনিয়াটা ইসলাম দিয়ে আল্লাহ ভরপুর করে দিবেন। সেই দিন যেন আল্লাহ আমাদেরকে দেখায়, বলেন আমিন। গজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি নেন। যদি সেদিন কেউ ঘরে বসে থাকেন, যেদিন গজওয়াতুল হিন্দের ডাক আসবে, নবীজির বাণী, তারা মুনাফিক হয়ে মারা যাবে। আর মুনাফিক যারা হবে, সবচেয়ে নিকৃষ্ট তাদের শাস্তি হবে। কার কথা? কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। কিয়ামতের ময়দানে যত মানুষের শাস্তি হবে, জাহান্নামের সবচেয়ে তলদেশে কঠিন আযাব, কঠিন শাস্তি হবে মুনাফিকদের। আর কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন, নবী, তার জন্য ওয়ালাং তাজিদ লাহুম নাসীর, কোন সাহায্যকারী আপনি কিয়ামতের দিন খুঁজে পাবেন না। এই জন্য আমরা মুনাফিক হয়ে মরতে চাই না ইমানদার হয়ে মরতে চাই? কি হয়ে মরতে চাই? এই জন্য কবি বলেছেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আমিন। ঈমানের পথে অটল অবিচল থাকার জন্য সবসময় দোয়া করবেন। আরেকজন মুমিনের চিন্তা এটাই হবে, আল্লাহ যেন ঈমানের সাথে আমারে মৃত্যু দেয়। কারণ ঈমান এখন আছে, মৃত্যুর সময় যদি ঈমান না থাকে, এই ঈমানের কোনো দাম আল্লাহর কাছে
নাই। এই জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আজকের মাহফিলে যারা আসলো প্রত্যেককেই ঈমানের সাথে আল্লাহ তোমার ওলি বানায় তুমি কবরে নিয়ে জুড়ে জুড়ে বলেন আমিন। আপনাদের কষ্ট হচ্ছে, অনেক ক্লান্ত হয়ে যাচ্ছেন, চলবে আর কিছুক্ষণ চালাবো? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার ভাইরা, আমার মুরব্বী মজিরা ইমানদার, সেই ইমানদারের কথা বলছিলাম। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, তেলে বেগুনে জ্বালায় দিতে পারো, 7 দিন ধরে খায় না, তাতে কি হয়েছে? আমার দেহের শক্তি কমতে পারে কিন্তু আমার ইমানের শক্তি কমতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওদিকে থাপ্পড় মারলেন, ওটা কি দেহের শক্তি না ইমানের শক্তি? ইমানের শক্তি। কারণ ইহুদি গালি দিছে কারে? আল্লাহর ইহুদি গালি দিছে নবীকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, আরেকটা থাপ্পড় আমি তারে দেব। ইহুদি আর মাথা উঠায় না, ওই যে এইভাবে রাখছে। আবু বকর কয়, ঠিক আছে, মাথা যেহেতু উঠায় না, আমি চলে যাই বাড়িতে। আবু বকর সিদ্দিক চলে গেলেন বাড়িতে। ওইদিকে ইহুদি বিচার নিয়ে গেছে নবীজির কাছে। চুরি চুরি আবার সিনাজুরি, একটা কথা আছে আমাদের দেশে, চুরি চুরি আবার সিনাজুরি। দেখবেন এদেশে চুরি করলে সুরও দেখবেন অনেক সময় পরে ধরা খায়, আগে বলে চুরি করছে কেন রে, আজকে খবর আছে তার, অনেক জোরে জোরে কথা কয়, পরে দেখা যায় ওটাই সুর। এমন হয় কি হয় না? অনেক সময় এরকম হয়। সুরের মন পুলিশ পুলিশ। এবার ইহুদি গেছে নবীর কাছে বিচার নিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর আমারে থাপ্পড় দিছে। নবী কয়, আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর। আবু বকরের মনটা হইল নরম। নবী বলেছেন আবু বকরের মনটা নরম না, মনে হয় ওমর থাপ্পড় দিয়েছে, কারণ ওমর হইল গরম। আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, ওমর হইল গরম। আর আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর, আবু বকর হইল নরম। আবু বকর তোমার থাপ্পড়টা দেয় নাই, মনে হয় ওমর দিছে। ইহুদি কয়, না ওগো নবী, আমি আবু বকর কেউ চিনি, ওমর কেউ চিনি, আমার থাপ্পড়টা আবু বকরই দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এর বিচার করতে হবে, বিচার আমি চাই। নবীজি দেখলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এসেই বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার অনুমতি দেন, তারে আরেকটা থাপ্পড় আমি দেব। আল্লাহু আকবার। আমার নবী অবাক হয়ে গেলেন, কি কয়, বলে কি? আবু বকর এত নরম, আমি তো এতক্ষণ বিশ্বাসই করি নাই যে আবু বকর তারে থাপ্পড় মারছে, আর আবু বকরের নামে বিচার আসছে। এখন দেখি বলতেছে, হুজুর অনুমতি দেন, আরেকটা দেই, মানে আগে একটা দিছে, আরেকটা মানে আগে একটা দিছে। নবীজি ডাক দিয়ে বলেন, আবু বকর, একটা থাপ্পড় তুমি তার মানে আগেই দিয়েছো। ইয়া রাসূলুল্লাহ, একটা থাপ্পড় আমি তার আগেই দিছি। বলেন আবু বকর, তুমি তারে মারলা কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের চাইতেও বেশি আপনারে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমারে ধমক দিলে, আমারে গালি দিলে চুপ থাকতে পারি, আপনাকে গালি দিলে সহ্য করতে পারি না, আল্লাহকে গালি দিলে আমি সহ্য করতে পারি না, কারণ আমি ইমানদার। ইমানদারকে ব্যক্তিগত কথা বললে ইমানদার সহ্য করতে পারে, ইমানদারের পরিবহন নিয়ে কথা বললে সহ্য করতে পারেন। তবে আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, ইমানদারের সামনে যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলা হয়, ইমানদার তা কখনো বরদাস্ত করতে পারে না। জোরে বলেন কথা ঠিক না বেঠে? কাতারে আমার সাথে দেখা হলো শামীম সাইদি হাফিজাহুল্লাহ, আল্লামা সাইদি সাহেবের ছেলের সাথে একটা প্রোগ্রাম ছিল একসাথে। আমি বসলাম ওনার সাথে, অনেক চোখের পানি ছেড়ে ছেড়ে বলছিলেন আমার বাবা কত ভালো। আমার বাবা কোরআনের কথা বলার কারণে যখন জেলে নিয়ে গেল, আমার বাবাকে বলা হয়েছিল যে আপনি জামাতে ইসলামী ছেড়ে দেন, আপনি একটু শক্ত কথাগুলো ছেড়ে দেন, আপনি আস্তে আস্তে কোরআনের কথা বলেন, তাতে কোনো সমস্যা নাই, আপনি মিঠা মিঠা কথাগুলা বলেন। কিন্তু আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, শুধু মিষ্টি খাওয়ার নাম কি সুন্নাত, নাকি পাথর খাওয়ার নামও সুন্নাত? নবীজি পাথর খায় নাই, খায় নাই। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান,
সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় বকরি চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। ঠিক না ঠিক? মুহাব্বতে তোর খালিদ মোরালি আবু বকরের মতো পাশে থাকো কি? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক না বেঠে? এই জন্য সুন্নাত শুধু মিষ্টি খাবারের নাম নয়, সুন্নাত হলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহর কোরআনের জন্য, নবীর ইজ্জতের জন্য নিজের জীবনটা দিয়ে দেওয়া, এটাও হচ্ছে নবীর সুন্নাত। এই জন্য নবীর সুন্নাত আমরা অর্ধেক মানব না পরিপূর্ণ? প্রথমে বলছিলাম পরিপূর্ণ মানতে হবে। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, আই তাম্মা। ইমানদার যদি ইমানদার হও, ইসলাম পরিপূর্ণ মানো। এখন ওযুর ফরজ কয়টা? হ্যাঁ, 4টা। এখন ওযু আপনি 3টা ফরজ মানলেন, অনেক শীত, আপনি বললেন ঠিক আছে পাটা ধুইলাম না, নামাজ 4 রাকাত, এশার নামাজ 3 রাকাত পড়লাম, 1 রাকাত বাদ দিয়ে দিলাম, ওযু হবে না, নামাজও না। আপনি 3টা ফরজ মানছেন, 3 রাকাত পড়ছেন, হবে না, কারণ পুরোটাই মানতে হবে। আল্লাহ বলেন অর্ধেক মেনে জান্নাতে যাওয়া যাবে না। মানতে যদি হয়, যদি জান্নাতে যেতে হয়, অর্ধেক না পরিপূর্ণ? পরিপূর্ণ। আমার ভাইরা, আমার মুরব্বী ওয়াজিরাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিজের জীবনের চাইতে বেশি আপনারে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমারে কিছু বললে আমি চুপ থাকতে পারি, আপনারে কিছু বললে সহ্য করতে পারি না, কারণ আমি ঈমানদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আপনি না বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীকে জীবনের চাইতে বেশি ভালো না বাসতে পারলে পরিপূর্ণ ঈমানদার হওয়া যায় না। এই জন্য নবীকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জন্য যত বেশি আমি পাগল, আপনার জন্য তার চেয়ে কোটি কোটি গুণ বেশি আমি পাগল। আমারে আমি যত বেশি ভালোবাসি, আপনার তার চাইতে কোটি গুণ বেশি আমি ভালোবাসি। আমরাও আমাদের জীবনকে যত ভালোবাসি, তার চেয়ে বিশ্ব নবীকে বেশি ভালোবাসি কি বাসি না? মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা, যে মদিনা ধন্য হলো পেয়ে তব ঠিকানা। মন কাঁদে কি কাঁদে না নবীর জন্য? যেই নবীর কারণে ইসলাম পেলাম, কোরআন পেলাম, দিন পেলাম, জান্নাতের রাস্তা চিনলাম, ওই নবী তো দুনিয়ার জন্য রহমত, আখিরাতের জন্য রহমত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন আমি যত জায়গার জন্য রব, আমার নবী তত জায়গার জন্যই রহমত। আবার কিয়ামতের ময়দানে সকল নবীরা বলবে নফসি নফসি নফসি, আমার কি উপায় হবে, আমি কোথায় যাব? নবী বলেন মাথার উপরে, কত উপরে? অর্ধ হাত না। সুরমার যে দানি আছে, সুরমার যে কাঁটা আছে, ওইটা কতটুকু লম্বা? 1 আঙ্গুল পরিমাণ, এতটুকু উপরে থাকবে সূর্য। 9 কোটি 30 লক্ষ মাইল ধরে সেই সূর্য নেমে আসবে মাত্র 1 আঙ্গুল উপরে মাথার। নিচে থাকবে জমিন, তামার জমিন। ফিলিস্তিনের ময়দান থেকে শুরু হয়ে যাবে কিয়ামতের ময়দান, এটাও কিয়ামতের ময়দানই হবে। মাটি থাকবে না, আটলান্টিক মহাসাগর, বঙ্গোপ মহাসাগর, আরব মহাসাগর সব আল্লাহ রাব্বুল আলামিন
ভরাট করে দেবেন। হাউজে কাউসারের পানি ছাড়া সেদিন কোনো পানি থাকবে? নবীকে আল্লাহ বলবেন, ও নবী, আপনার খাঁটি উম্মত যারা, আপনারে ভালোবেসেছে যারা, আপনি তাদেরকে এক এক গ্লাস করে পানি পান করান। দুধের চেয়েও মিষ্টি, মধুর চেয়েও মিষ্টি, দুধের চেয়েও সাদা এক গ্লাস পানি যে ব্যক্তি একবার পান করবে 50,000 বছর আর পিপাসা লাগবে না। এরপরে উম্মত সহ নবীরা বলবেন, নফসি নফসি। নবী বল, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলবেন, উম্মতি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? ওই নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? ওই নবীর আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আছে। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনের চাইতে বেশি আপনাকে ভালোবাসি। আর ইহুদি গালি দিছে আপনারেও আল্লাহরেও। আমি চাইছিলাম 2 জনের পক্ষ থেকে 2টা থাপ্পড় দিতে, দিছি এক চাইছিলাম দেওয়ার জন্য, দিছে কয়টা? একটা। ইয়া রাসূলুল্লাহ, দিলাম একটা, চাইছিলাম দিতে 2টা, কারণ আল্লাহর পক্ষ থেকে একটা আর আপনার পক্ষ থেকে আরেকটা। দিলাম তো একটা, আরেকটা তো বাকি আছে। নবী বলেন, ইহুদি তুমি কি গালি দিছো? ইহুদি কয়, না আমি গালি দেই নাই, ওরা তো মিথ্যাবাদী। বললাম না সরি সরি, আবার সেটা যে মিথ্যা কথা বেশি কয় তারা। এবার আল্লাহর নবী বলেন, আবু বকর তোমার সাক্ষী আছে। ইসলামের বিচার দেখেন। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সাক্ষী নাই। ইহুদি কয়, আমার সাক্ষী আছে, কারণ ওই সময় ইহুদির সাথে আরেকটা ইহুদি ছিল, আর আবু বকরের সামনে অন্য কোনো মুসলিম ছিল না। নবীজি বললেন, সাক্ষী ছাড়া ইসলামের কোর্টে কোনো বিচার হয় না। যদি সাক্ষী আনতে পারো বিচার শুরু হয়ে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিচার যদি করতে হয় আপনি বিচার করে দেন। আমি আমার আল্লাহর ইজ্জত বাঁচানোর জন্য, আপনার ইজ্জতের জন্য আমি আবু বকর জীবনটাই দিয়ে দিতে পারি। আল্লাহু আকবার। নবীজি বিচার শুরু করবেন। বিচার শুরু হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল কোরআন শরীফের আয়াত নিয়ে যাও। সূরা আলে ইমরানের আয়াত নাযিল হয়ে গেল। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর ওয়া নাহনু আগনিয়া। ও জিবরাইল, আমার রাসূলকে তুমি কোরআন আয়াতটা নাযিল করে বলে দিবা, এই যে ইহুদি ও যে বলেছে আল্লাহ ফকির, আল্লাহ গরিব আর আমরা ধনী, তাহলে এই কথা বলার কারণে তুমি বলে দিবা যে এই কথা দুনিয়ার কোনো মানুষ শুনতে না পারে, তবে ইহুদির কথাটা আমি আল্লাহ নিজ কানে শুনেছি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকরের জন্য দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই। আবু বকরের জন্য দুনিয়ার কোনো মানুষ ইসলামের কোর্টে এসে সাক্ষী দিতে হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের পক্ষে সাক্ষী দিতে গিয়া আল্লাহর কোরআনের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছে। আল্লাহর সাক্ষী যখন হয়ে গেল, আর কারো সাক্ষীর দরকার আছে? আর কারো সাক্ষী দরকার নেই। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, বলতেছিলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি নবীকে এত ভালোবাসলেন কেন? তিনি নবীকে চিনলেন, যার জন্য নবীর জন্য জীবনটাই দিয়ে দিতে চাইলেন। আর আবুল আহাব নবীকে চিনল না, যার কারণে আবুল আহাব পাথর নিয়ে আসছে নবীকে মারার জন্য। নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন, আবুল আহাব তুই ধ্বংস হয়ে যাবি, আমার নবী ধ্বংস হবে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আবু লাহাব দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। আবু লাহাবের মাল সম্পদ, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলও ধ্বংস। উম্মে জামিলও নবীর বিরুদ্ধে আসছিল। আর আবু লাহাবের 2 পুত্র ছিল, তারাও নবীর বিরুদ্ধে আসছিল।
আল্লাহ বলেন নবীর বিরুদ্ধে যারাই আসবে, কোরআনের বিরুদ্ধে যারাই আসবে তারাই ধ্বংস হয়ে যাবে, আর কোরআনের পক্ষে যারাই থাকবে ইন্নাল আবরার লাফি নাঈম, তারাই ভালো থাকবে। কে বলেছেন? আল্লাহ বলেছেন তারাই নিয়ামতের ভিতরে ডুবে থাকবেন। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, আর যারা পাপাচার তারা থাকবে জাহান্নামে। দুনিয়াতে টাকা থাকতে পারে, শান্তি থাকবে না, দুনিয়াতে ক্ষমতা থাকবে, শান্তি থাকবে না, আর পরকালে জাহান্নামের আগুনের তো কোনো কথাই। এই জন্য শুন, আল্লাহ নবীর বিরুদ্ধে শুরু হয়ে গেল কখন? যখন নবী আল্লাহ দাওয়াত দিলেন, যখন নবী কোরআনের কথা বললেন। এবার নবীজির বিরুদ্ধে লেগে গেল আবু লাহাব, আবু জাহেল, উম্মে জামিল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা। নবীকে বললেন ঠিক আছে, কোরআনের দাওয়াত যদি তুমি দাও, তোমার যদি ভালো লাগে, একটা কাজ করো, কোরআনের দাওয়াতটা শুধু বন্ধ করে দাও, তুমি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলাও করো, আর আমরা যে মূর্তিকে পূজা করি, লাত, মানাত, উজ্জাকে, তুমিও কিছুদিন পূজা করো। সম্ভব? সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহ বললেন ও নবী, কাফিরদেরকে আপনি জানা দেন তাদের ধর্ম তাদের, আমাদের ধর্ম আমাদের, যার কারণে এই ধর্ম যার যার, উৎসব সবার, এ কথার কোনো ভিত্তি নাই। আমি যদি কবিতা এরকম একটা বানাই, বিয়া যার যার, বউ সবার, কেউ রাজি হবে? এই কবিতার কোনো ভিত্তি নাই। কবিতা যদি বলতে হয়, গান যদি বলতে হয়, গজল যদি বলতে হয়, তার একটা অর্থ থাকার দরকার আছে না নাই? যেরকম আমি লিখেছি আল্লামা সাইদি, তুমি মরণী শহীদ হয়েছো, তুমি এটাই জানি, এটা একটা মিনিংস আছে, এটা একটা অর্থ আছে। তার মানে আল্লাহ বলেছেন লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমার রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত বলবা না, তারা শহীদ, এরা জীবন্ত, তারা কবরে আসে, তাদের মৃত্যুর সাথে সাথে তাদের আত্মাকে আমি আল্লাহ রাব্বুল আমিন সবুজ পাখি বানায়া জান্নাতের ভিতরে উড়াই আর খাবার দেই। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা জীবিত, আল্লাহু আকবার, এবং তাদেরকে রিজিক দেওয়া হয়। সুতরাং আমি সেই কোরআন আয়াতের দিকে লক্ষ্য করে আরো অসংখ্য দলিল, প্রত্যেকটা, আমি যে গানগুলো লিখেছি গানের অনেক দলিল আছে, দলিল ছাড়া তো গান লেখা যাবে না, দলিল ছাড়া তো কবিতা বানানো যাবে না। তাহলে মূর্খের বাচ্চারা কিসের কবি? ওইটা যে ব্যক্তি কবিতা বানালো ধর্ম যার যার, উৎসব সবার, ওটা একটা মূর্খ। আন্তাজি কবিতার কোন দাম? আরেকটা কবিতা আছে, হাত টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুইটা শিং, কবে মাঠে ডিম পারছে খাড়া শিং? এগুলো হইলো কবিতার লোক মূর্খতা, ঠিক না বে ঠিক? এই জন্য আমি যদি বলি বিয়া যার যার, বউ সবার হবে না, ক্ষেত যার যার, ফসল সবার হবে, কেন হবে না? এটা নিয়ম নাই, এটা সিস্টেম নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইসলাম যারা মানবে তাদের ধর্ম শুধু ইসলামের ধর্মই হবে, হিন্দুর ধর্মে, হিন্দুর পূজায় কোনো মুসলমান যেতে পারবে না। আপনি যদি কোন আমি যাবো, আমি কবিতা মানি, তো তুমি কবিতা মানো, তোমার কোরআনের দরকার নাই, থাকো জাহান্নামে, আমার আল্লাহর কি? আল্লাহ নবী বললেন যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। মহাব্বত যদি তোমার হিন্দুর সাথে হয়, ঠিক আছে, তুমি হিন্দুর সাথে যাইও জাহান্নামে। মহাব্বত যদি খ্রিস্টানের সাথে হয়, তুমি যাইও খ্রিস্টানের সাথে জাহান্নামে। তা তো রাজি না। তো রাজি না হলে কোরআন মেনে নেন, এছাড়া জান্নাতে যাওয়ার কোনো বিকল্প রাস্তা নাই। এবার নবীজি বললেন তোমাদের ধর্ম আমি মানতে পারবো না। এবার নবীজিকে লোভ দেখানো হলো, যে কাজ করো, ঠিক আছে, আমাদের ধর্ম মানার দরকার নাই, তুমি যে ধর্ম ওইটাই মানো, কিন্তু আমাদেরকে এগুলো দাওয়াত দিও না। নবী বললেন দাওয়াত থেকে আমি পিছপা হব না। এবার নবীকে বললেন বাড়ি, গাড়ি, নারী, ক্ষমতা কি লাগবে? নবী কই কিচ্ছু লাগবে না, আল্লাহুল মাওলা ফালাহুল কুল। আপনি আল্লাহর প্রেমে পাগল হন, আল্লাহ দুনিয়া আপনার পায়ে ঢেলে দেবেন, অটোমেটিক দুনিয়া আপনার পিছনে পিছনে ঘুরবেন। আপনি টাকার পিছনে ঘুরবেন,
টাকা পাবেন না। আল্লাহর পেছনে ঘোরেন, টাকা আপনার পায়ের তলায়। নবীজি বললেন আল্লাহুল মাওলা ফালাহুল কুল, আমি আল্লাহরে ভালোবাসি। এই দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা মশার পাকার সমান দাম নাই। যদি থাকতো একটা কাফের বেঈমান এক গ্লাস পানি পান করার সুযোগ পেত না। নবী বললেন সম্ভব না, দাওয়াত আমি দেবই। আমি এসছি দাওয়াত দেওয়ার জন্য, আমি একা মসজিদে যাবো এটা হতে পারে না। সবাইকে দাওয়াত দিয়া নিজেও মসজিদে যাব, সবাইকেও মসজিদে নিয়ে যাব। তারা বলল মুহাম্মদ তুমি তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছো, এত অফার তোমারে দিলাম, এত অফার তুমি রাজি না? বাড়ি গাড়ি নারীর জন্য মানুষ কি না করে, 5 কাঠা জায়গার জন্য সারা জীবন হারাম খায়, 5 তলা বিল্ডিং করার জন্য সারা জীবন হারাম খায়, একটু ক্ষমতার জন্য মানুষ খুন করে ফেলে। আর তোমার আমরা অটোমেটিক কিচ্ছু লাগবে না, দাওয়াতটা ছেড়ে দেবা, আর তোমাকে আমরা এই অফার। নবী বললেন অফার তো দূরের কথা, এই অফার এটা তো সম্ভব। যা সম্ভব না, আমার এক হাতে যদি ওই আকাশের চন্দ্র দেওয়া হয়, আর এক হাতে যদি আকাশের সূর্যটাও দেওয়া হয়, আমি নবী একটা সেকেন্ডের জন্য আল্লাহর কোরআন থেকে বিমুখ হয়ে যাব না। আল্লাহু আকবার। তারা বলল তুমি ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সব ক্ষতিগ্রস্ত। ইল্লা কিন্তু আল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই কেবলমাত্র শানে নজুল শেষ হলো আর কি। এবার একটু সংক্ষিপ্ত তাফসীর, সংক্ষিপ্ত তরজমাটা কম বাকি কোরিয়ার পরে তো শেষ হবে। জানি আপনাদের ধৈর্যের মানে কষ্ট হচ্ছে, আপনারা কোলাতে পারছেন না। কালকে এক জায়গায় মাহফিলে গেলাম, একজন বলছে হুজুর ঘুমে ধরতেছে, আমাকে আমারও তো ধরতেছে। তো ঠিক আছে, ঘুমে ধরলে অবশ্যই যেতে পারে আমার মাহফিলে, আমি তা বলি না যে বসেই থাকতে হবে। এরপরে কে জানতে বাদাম নাকি বেচতেছে, আমি বলি না বের হয়ে যাও, আমি বলি বাদাম বেচুক, থাক, চা বেচলে বেচুক, আমার সামনে পানি আছে, তা আমার শ্রোতারা চা খাইলে সমস্যা কি? ঠিক না? ঠিক। এটার বিরুদ্ধে আমি করি না, করুক। যার কোরআনের প্রতি মন আছে সে এমনি শুনবে, আর যার নাই সে শুনবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ রাব্বুল আলামিন এই সময়কে বড় গুরুত্ব দিলেন। আমরা কাটি কার কসম? আল্লাহ কাটলেন সময়ের কসম। এই ওয়াল আসরের ব্যাখ্যায় খুতবার শুরুতে একখানা হাদিস পড়লাম। আল্লাহর নবী বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। 5 সময়ের আগে তোমরা 5 সময়কে গনিমত মনে করো। কয়টা সময়? 5টা। 1 নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামিক, যুবক বয়সে তোমরা গনিমত মনে করো, যুবক বয়সে আল্লাহর ইবাদত করো। বৃদ্ধ হয়ে গেলে পারবা না, কারণ আর বৃদ্ধ তো পরের কথা। প্রতিদিন রাস্তাঘাটে, হসপিটালে, বিভিন্ন জায়গায়, দেশে প্রবাসে যুবক মারা যাচ্ছে কি যাচ্ছে না? কখন কার মরণ হবে এটা কি আমরা জানি? কার মরণ কোথায় হবে এটা কি আমরা জানি? জানি না। এই জন্যই কবি বলেছেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায়
চলে যাবে সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না। আমার মরণ আসবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসবে কখন কেউ তো জানে না। এই জন্য আল্লাহ বলেন ইন্না সাআতা আতিয়াতুন আকাদু ফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। সূরা তাহা আল্লাহ বললেন মৃত্যু আমি আল্লাহ গোপন রেখে দিয়েছি। কি রেখে দিয়েছি? গোপন রেখে দিয়েছি। কার মরণ কোথায় হবে কখন হবে কেউ জানে না। কারণ হলো মৃত্যুর প্রস্তুতি যেন ব্যক্তি 24 ঘন্টা নিয়ে রাখে। আর যদি বলা হয় আপনি 50 বছর বাঁচবেন, 49 বছর আপনার জীবন আপনি গুনাহ করে কাটাবেন, মিজানের পাল্লায় যখন মাপা হবে দেখবে 1 বছরের আমল আছে আর 49 বছর গুনাহ আছে। মিজানের পাল্লা হালকা হয়ে গেলে, গুনার পাল্লা ভারী হয়ে গেলে জাহান্নামে যাওয়া লাগবে। আপনি নেক আমল করবেন না। এই জন্য আল্লাহ মৃত্যুর কারণ আমাদেরকে জানালেন না। আরেকটা কারণ হচ্ছে দুনিয়ার নিজাম পরিবর্তন হয়ে যাবে। এই দুনিয়ায় আপনি চলাফেরা করেন, বাস আসতেছে হরেন দিচ্ছে, আপনি সরে গেলেন কেন? আমি যদি বাসের নিচে পড়ে যাই আমি মরে যাব। কিন্তু আপনি যদি জানেন 2026 সালে আমার মৃত্যু হবে, বাস আসবে, ট্রাক আসবে, পুলিশ বলবে ওই দিকে যাও, আপনি বলবেন আমার উপরে চাক্কা উঠায় দাও, উঠায় দাও, যাও গা। কেন? যে আমি তো মরবো না, আমার মরণ তো 2026 সালে। তো আল্লাহ মৃত্যুর কথা জানালেন না, কারণ দুনিয়ার নিজাম, দুনিয়ার সিস্টেম ঠিক থাকবে না। বাস যাবে, যেতে পারবে না, লোক দাঁড়ায় থাকবে যে আমার তো মরণই হবে না, তো চাকা চলে যাক আমার উপর দিয়ে, আমি তো মরবো না। হ্যাঁ, দুনিয়ার নিজাম ঠিক থাকবে না। এই জন্য আল্লাহ মরণের কথা জানালেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন হয়ে যাবে 1 সেকেন্ড আগেও না পরেও না, মরণের সময় হয়ে গেলে মালাকুল মউত সাথে সাথে তোমার কাছে চলে যাবে। 1 মিনিট সময় তোমার দেওয়া হবে না। সুতরাং এই দুনিয়ায় আজ আছি কাল নাই, নাই নাই। আখিরাতের চিন্তা আমার আপনার ভিতরে নাই, কবরের চিন্তা আমার আপনার ভিতরে নাই। অথচ আপনি চিন্তা করেন আখিরাত অনেক দূরে। না না, আখিরাত অনেক দূরে না, বরং এখন যদি আপনি মরে যান তাহলে হতে পারে ফজরের পরে আপনার জানাজা হয়ে যাবে। নবী বলেন মানুষকে দাফন করার পরে 40 কদম মানুষ হেঁটে যেতে যতক্ষণ সময় লাগে, এতক্ষণ সময়ের ভিতরে আল্লাহ তার ভিতরে আবার রূহ দিয়া দেয়। সে উঠে, তাকে উঠে 2 জন ফেরেশতা তাকে উঠায় বসায়। আর কবরের উপর দিয়া মানুষ যে হাঁটতেছে জমিনে, ওই হাঁটার শব্দ কবরের ভিতর থেকে ব্যক্তি শুনতে পায়। এরপরে জিজ্ঞেস করা হয় মার রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। কিসে চাকরি করতে, কয় টাকা বেতন পেতে, কয়টা বাড়ি, কয়টা গাড়ি, কত টাকার মালিক, তা জিজ্ঞেস করা হবে না। বলা হবে রবকে রবের পরিচয় দাও, দিন কি দিনের পরিচয় দাও। আমার নবীকে দেখায় বলা হবে চিনো। যারা প্রকৃত উম্মত তারা তো দুনিয়াতে নবীকে স্বপ্নেই দেখে, সুবহানাল্লাহ, দেখেই চিনবে, বলবে এটা তো আমার প্যারা নবী, যে নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতাম। আল্লাহ বলবেন ঠিক আছে, এবার তার আরামের ঘুম ঘুমাইতে দাও। মিনিমাম 40,000 বছর এক একজন কবরবাসী ঘুমাবে, কেউ ঘুম ডিস্টার্ব করবে না। 40,000 বছর মিনিমাম। এরপরে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে। এরপরে সে বলবে কে আমার ঘুম ভাঙালো? আল্লাহ বলবেন সেই ওয়াদা আমার সত্য হয়েছে আজকে। আমি যে বলেছিলাম কিয়ামতের দিন আমি আল্লাহ কায়েম করব, শেষ বিচারের দিন, এরপরে আর কোনো দিন নাই। এরপরে জান্নাত জাহান্নাম, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। আজকে তোমরা 2 দলে বিভক্ত হয়ে যাও। কি একটা আওয়ামী লীগ আর একটা বিএনপি নাকি? ফারিকুন ফিল জান্নাহ, একদল ডান দিকে জান্নাতে চলে যাও,
ওয়া ফারীকুন ফিস সাঈর, আরেক দল জাহান্নামে চলে যাও। দুনিয়াতে কোন দল কর্তা তা দেখার টাইম নাই। কোরআন মানছো কিনা, সুন্নাহ মানছো কিনা, আমি আল্লাহকে ভালো লাগছে কিনা, আমি আল্লাহর দ্বীন মানছো কিনা, নবীর আদর্শ তোমার ভিতরে ছিল কিনা। যদি থাকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আমি তোমার প্রতি খুশি, চলে যাও জান্নাতে, তুমি আমার প্রিয় বান্দা, চলে যাও জান্নাতে। আর জাহান্নামের আযাব তো শুরু হবে। যে ব্যক্তি ইমানদার, তার কাছে 50,000 বছর এই কিয়ামতের দিন। নবী বলেন এক ওয়াক্ত নামাজ থেকে আরেক ওয়াক্ত নামাজ পর্যন্ত এতটুকু সময়, এক ওয়াক্ত নামাজ পড়তে যতক্ষণ সময় লাগে ততক্ষণ সময়। আর কাফির বেঈমান 50,000 বছর দাঁড়ায় থাকবে, সময় শেষ হবে না। ওখান থেকে আযাব চলবে। একদিকে সূর্যের চাপ, মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক টকবক করতে থাকবে, ওদিকে নিচে গরম। আরেক দিকে বাম হাতে আমলনামা সোজা দেওয়া হবে না, বরং পেছন দিক দিয়ে ড্রিল মেশিন ছিদ্র করে এরপরে হাত আনা হবে, এরপরে হাতের ভিতরে আমলনামা দেওয়া হবে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। দেখবে যা করছে অল্প, এত অল্প, কলার একটা সুগলা ফেলছিল ওইটাও দেখবে, একজন মানুষকে পানি পান করাইছিল ওইটাও দেখতে পারবে, সব দেখতে পারবে। সে অবাক হয়ে যাবে, একটা ছোট আমল আমার বাদ যায় নাই। আমি যে ঘুমের ভিতরে স্বপ্ন দেখছিলাম ওইটাও এখানে লেখা। এটা কেমন কিতাব, এটা কেমন কিতাব। সেদিন মানুষ আফসোস করে বলবে, আমি যদি মানুষ না হয়ে কুকুর হতাম তাও তো ভালো ছিল, মানুষ না হয়ে যদি শুকর হতাম ভালো ছিল, মানুষ না যদি গরু হইতাম ভালো ছিল। জব করতো দুনিয়াতে আমারটা শেষ ছিল, জাহান্নাম আমার ভোগ করা লাগতো না। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য খেতে চিন্তা করেন, বয়সের কোনো হিসাব নাই। আর কখন মরবেন, আর 20 বছর পরে ভালো হব, এই চিন্তা করে কোনো লাভ নাই। আগামী রমজানে ভালো হব, আগামী শুক্রবারে ভালো হব, বিয়ের পরে ভালো হব না। আপনি বিয়ে করবেন তার গ্যারান্টি আছে, আপনি রমজান মাস পর্যন্ত বাঁচবেন সেই গ্যারান্টি আছে। নবীজি নিজেও দোয়া করে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আপনি আমার হায়াত বাড়ায় দেন, নবীজি নিজ দোয়া করতেছে। আর আপনার তো গ্যারান্টি নাই। নবীজি বলেন, ও সাহাবীরাম, আমার কাছে মালাকুল মউত যদি আসে, অনুমতি নেওয়ার প্রয়োজন আছে, আছে না? আছে, আছে। মালাকুল মউত যখন এসেছিলেন তখন মালাকুল মউত দরজার বাইরে দাঁড়িয়েছিলেন। নবীজি বিছনায় শোয়া, নবীর প্রচন্ড জ্বর, ঘরের বাইরে থেকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, ফাতেমা, ঘরের বাইরে কে যেন সালাম দিয়ে একটু দেখো। দরজা খুলে দেখে এত বড়, যার মাথা আকাশে, যার পা জমিনে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আব্বা, ও বাবা, এমন লোক আমি জীবনে দেখি নাই, এটা কেমন লোক আপনারা সালাম দেয়, এটা কে? নবী বলেন, এটা মালাকুল মউত, দুনিয়ার সব সৎকর্তনকারী চলে এসেছে। তার মানে অনুমতি দিছে। বললেন, ফাতেমার অনুমতি দিব না, আপনাকে নিয়ে যেতে আসছে। নবী বলেন, ফাতেমা, আমি অনুমতি না দিলে সে আসবে না ঠিক, কিন্তু আমি নবী অনুমতি দিয়ে দিলাম, তারা আসতে বলো। নবী যে অনুমতি দিয়েছে, এরপরে আসছে। এরপরে এসে শুধু জান কবজ করে নাই, এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন আপনার জান কবজ করব, আর না বললে আপনাকে আল্লাহ হায়াত দিবে। নবী বলেন, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। সুবহানাল্লাহ। জিবরাইল আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি জন্য ডেকেছেন? ও জিবরাইল, আমি যাব না, থাকবো, লম্বা ঘটনা। জিবরাইল বলে, এই দুনিয়া কষ্টের জায়গা, আর পরকাল হলো আপনার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা হবে, জান্নাতে যাবেন, এটা হলো আসল জায়গা। আর আল্লাহ আগে বলেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। কত আয়াত বলবো। আল্লাহ আগে বলেছেন, সবারই মৃত্যুবরণ করা লাগবে, এমনকি মালাকুল মউত আজরাইলেরও জান কবজ হবে, এমনকি মৃত্যু হবে। সুবহানাল্লাহ।
মরবে না একজন, তিনি কে? আল্লাহ। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাওয়াই লাগবে আপনার, আজ নয় কাল। অনেক লম্বা ঘটনার মাঝখানে ঘটেছে, এগুলা বললে ঘন্টার পর ঘন্টা যাবে। নবী বললেন, শেষ মুহূর্তে নবী বললেন, মালাকুল মউত এবার আমার জান কবজ করো। অনুমতি দিয়েছেন। যখন জান কবজ করা শুরু হলো তখন এরপর নবীজি সাহাবায়ে কেরামদেরকে কি বলছেন শুনেন। নবীজি বলছেন, সাহাবীরা শোনো, আমি নবী, আমার কাছে মালাকুল মউত আজরাইল আসতে অনুমতি লাগবে। এরপরেও আমি নবী ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফেরাবো, এর গ্যারান্টি আমি নবীও দিতে পারবো না। নবী যদি এই গ্যারান্টি না দিতে পারেন, আমি আপনি দিতে পারবো? তাহলে বোঝা গেল যে আর 10-20 বছর বাঁচবো, 30 বছর বাঁচবো, রমজানে ভালো হবো, বিয়ে করার পর ভালো হবো, এগুলো ফালতু কথা, এগুলো কথার কোনো ভিত্তি নাই। তাই আল্লাহ বলেন, তোমরা 24 ঘন্টা ওয়াল টাইম তোমরা মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকো। যে কোনো সময় মালাকুল মউত চলে যাবে, যে কোনো সময়, যে কোনো সময়। এটাই মালাকুল মউত চলে গেলে, মৃত্যুর গড়গড় শুরু হয়ে গেলে আর তওবা কবুল হবে না। দুইটার সময় আসে গেলে আর তওবা কবুল হবে না। সূর্য পশ্চিম দিকে উঠলে আর তওবা কবুল হবে না। আর যদি মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায় তখন আর তওবা কবুল হবে না। এই জন্য সময় যেহেতু আছে, এখনো পশ্চিম দিক থেকে সূর্য উঠে নাই, আর আমাদের মৃত্যুর যন্ত্রণা শুরু হয় নাই। এখন তওবা করার সুযোগ আছে না নাই? তওবা তাহলে কখন করবেন? এখনই করবেন, এখনই করতে হবে। রাজি আছি না নাই? আমরা তওবা করে বাড়িতে যাব, বলি ইনশাআল্লাহ। এবার শুন, আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, 5 সময়ের আগে 5 সময়কে তোমরা মূল্য দাও। 1 নম্বর নবী বললেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, যুবক বয়স আছে, যৌবনকে তোমরা মূল্য দাও। যুবক বয়সে ইবাদত করলে আল্লাহর আরশে আজিমের নিচে তোমাদেরকে ছায়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কথার মর্ম অনেক, অর্থ অনেক বেশি। এক একটা আয়া, এক একটা হাদিসের এক একটা ছোট ছোট বাক্য দিয়া কয়েক ঘন্টা কথা বললেও শেষ হবে না, রাত পার হয়ে যাবে। নবী 2 নম্বর কথা বললেন, সিহহাতাকা ক্বাবলা সাকামিক, সুস্থ থাকা অবস্থায় আল্লাহর গোলামি করো, সুস্থ হয়ে গেলে পারবা না। খাইতেই মজা লাগে না, অসুস্থ হয়ে গেলে বিছানা থেকে ওঠা যায় না, কারোর সাথে কথা বলতে ভালো লাগে না। নবী বললেন 3 নম্বর, গিনাকা ক্বাবলা ফাকারিক, টাকা পয়সা থাকলে ওই টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করবা, ওই টাকা পয়সা হালাল রাস্তায় তুমি ব্যয় করবা, ওটাকে গনিমত মনে করবা। এটা মনে করবা টাকা আমি কামাইছি না, টাকা পয়সা যা তোমার দিছে সবই কে দিছে। 4 নম্বর, ফারাগাকা ক্বাবলা শুগুলিক, অবসর থাকা অবস্থায় আল্লাহর গোলামি করো, ব্যস্ত হয়ে গেলে পারবা না। 5 নম্বর, হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরণের আগে যদি ভালো না হওয়া যায়, মরণের পরে আর ভালো হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য মরণের আগে আমাদের ভালো হতে হবে। আল্লাহ মরণের আগে আমাদেরকে খাঁটি ইমানদার, খাঁটি মুসলমান বানায় দিও। জোরে বলেন আমিন। এই গেল ওয়াল আসরের কথা। এবার ইন্নাল ইনসানা লাফি খুসর। ধৈর্য আছে তো? আর মাত্র 8 মিনিট। কয় মিনিট? 8 মিনিট। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেলেন। কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সব মানুষ ক্ষতির সাগরে ডুবে আছে। কি ক্ষতির সাগরে কি করতেছে? ভাসছে না ডুবে আছে? ডুবে আছে। আপনি যদি একটা পুকুরে ডুবে থাকেন, মনে করেন আগে একটা প্রতিযোগিতা হইতো, খেলা হইতো যে 2 জন পুকুরে ডুব দিবে, কে কার চাইতে বেশি থাকতে পারে, এরকম একটা খেলা হয় না অনেক সময়। একজন ডুব দিয়ে উঠছে, দেখে ও এখন উঠে নাই, ও আবার ডুব দিছে, ওইটা দেখা যায় ও তো ডুব দিছে, হেও আবার দিছে, 4-5 মিনিট চলে যায়, অত থাকতে পারে না 30 সেকেন্ডও। কিন্তু এরপরে 2 জন উঠছে, কিরে এতক্ষণ তুই কেমনে আছিস, তুই কেমনে আসিলি? আসলে কথা হইলো যে খেলা তো খেলাই, ঠিক না বেঠিক? এখন মনে করেন এখানে ডুব দিয়ে বেশিক্ষণ থাকা যায় না, 1 মিনিট 1.5 মিনিট, এরপর থাকাই যায় না। এরপর থাকলে জীবন চলে যাবে। এখন মনে করেন এই পুকুর থেকে আপনি পুকুরে গেলেন গোসল করার জন্য, আপনার পীর সাহেব অথবা আপনার নেতাকে নিয়ে গেলেন,
ওই পুকুরে মনে করেন এমন একজন পীর সাহেব যার সাথে মুসাফা করতে পারলে আপনি মনে করেন আমার জীবন ধন্য, এমন পীর সাহেব নিয়ে গেছেন। পীর সাহেব যদি পুকুরে নিয়ে গেছেন গোসল করতে, পীর সাহেব আজকে আমিও গোসল করবো, আপনি গোসল করুন, আমি আপনার মুরিদ, আমিও গোসল করবো। পীর সাহেব বললো ঠিক আছে চলো গোসল করি। দুজন মিলে গোসল করতেছেন। এবার পীর সাহেব বললো আসো একটু তোমার সাথে মোয়ানাকা করি পানির ভিতরে। মোয়ানাকা করলো, আপনারে এমন মোয়ানাকা করছে আসো ডুব দিয়ে কতক্ষণ থাকি, 1 মিনিট 2 মিনিট 3 মিনিট চলে যায়, আপনার ছাড়ে না। যার সাথে আপনি মুসাফা করতে পারলে নিজে ধন্য মনে করেন। এবার ওই পীর সাহেব যদি আপনার ওই পানির নিচে নিয়ে যাওয়ার পরে যদি না ছাড়ে, আপনি প্রথমত ধাক্কা দিবেন যে সরেন, ঠিক না বে ঠিক। এরপর দেখতেন ছাড়ে না, তখন ঘুষিও দিবেন যে আমার বাঁচতে হবে। কিসের পীর, ঠিক না বে ঠিক, কোনো পীরসির কাজ হবে না, আমার বাঁচতে হবে, আমার জীবন আগে। এরপরে এবারও ছাড়তেছে না, এবার লাথি ঘুষি যা আছে সব শহর আনতে। কিসের পীর, আগে আমার বাঁচতে দে, 5 মিনিট হয়ে গেছে, পানি খাইতে গেছে, পেট ফুলে গেছে, মরে যাবো। জীবন বাঁচানোর জন্য একটা মানুষ একটা পীর যদি তারা নিয়ে পুকুরের তলে, পুকুরের নিচে 5 মিনিট 10 মিনিট থাকে, তখন সে আর সহ্য করে না, আমার পীর হোক। মনে করেন আপনার নেতা, ওই নেতারে আমার নেতা তোমার নেতা ফুলের চেয়ে পবিত্র, কত স্লোগান দিলেন। এরপরে ওই নেতা আপনি নিয়ে 20 মিনিট ধরে পুকুরের নিচে, এখন আপনার জীবন শেষ। আপনি নেতার ওই নেতা, তোর নেতার গোষ্ঠীর রাখ, তোর আগে দেখি সর এখান থেকে, ঘুষি দিয়ে লাথি দিয়ে আপনি পুকুরের উপরে উঠবেন যে আল্লাহ বাঁচা গেল, ঠিক না বে ঠিক। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? জীবনটা যদি চলেও যায়, জীবন আবার পাবেন কবরে যাওয়ার পরে, কিন্তু ইমান যদি চলে যায় কবরে যাওয়ার পরে, এই ইমান নতুন করে আনার কোনো সিস্টেম নাই। এবারও শুনি ইমানের প্রশ্নে আল্লাহ রাব্বুল আমিন বলেন সবাই ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাযীনা আমানু। সাগরের ভিতরে, গুনার সাগরে মানুষ ক্ষতির সাগরে ডুবে আছে। ওই ক্ষতির সাগর যদি এরকম হয়, পীর যদি বলে নামাজ লাগবে না, ওই পীরে ছাড়তে হবে। পীর যদি বলে পর্দা লাগবে না, পীরকে ছাড়তে হবে। পীর যদি কয় আল্লাহর বাদ দিয়ে আমার পায়ে সিজদা দিতে হবে, তা ছাড়তে হবে। আমার ভাইরা, আজকে দেশের ভিতরে এমন হয়ে গেছে যে মানুষ পীরকে এমন করে বাবা বাবা বলে ডাকে। পীরও দেশে এমন আছে যেই পীরের কাপড়টা পর্যন্ত নাই, আর ওইটারে বাবা ডাকে, আর নিজের বাপরে বাপ ডাকে না। পীরে গরু দেয়, নিজের মা বাপরে গরু দেয় না। নিজের বাপ মারে মুরগিও দেয় না, নিজের বাপ মা খাবারই পায় না। এরকম অধম, এরকম নরাধম আছে না নাই? অথচ নিজের বাপ মার দিকে তাকাইলেই কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ কোন। হজ করতে গেলে কষ্ট আছে না নাই? এবার আমি যাচ্ছি হজ করতে, 8-10 লাখ টাকা দরকার। একজন হজ করতে গেলে কত লাখ টাকা দরকার? মিনিমাম এখন 8-10 লাখ টাকা দরকার। এখন 8-10 লাখ টাকাও দরকার, আবার দেহেরও দরকার। ইসলামে ইবাদত হচ্ছে 2 প্রকার, দেহ এবং অর্থের মাধ্যমে। যেমন নামাজ যদি আপনি পড়েন, ফজরের নামাজ যদি আপনি না পড়েন, আরেকজনকে বলে তোমার 500 টাকা দিলাম, আমার না, তুমি যেহেতু নামাজ পড়তে যাবা, আমার নামাজটা তুমি পড়া দিও, নামাজ হবে। আবার যাকাত আসছে 10,000, আপনি 10,000 টাকা দেব না, 10 টাকার নামাজ পড়া ফেলাই, হবে? হবে না, এটা টাকাই দিতে হবে। আর হজ যেমন ইবাদত, টাকাও লাগবে, দেহও লাগবে, দুটাই লাগবে। আর নবী বলেন আল হাজ্জু আলা হাজ্জু, হজ হলো কষ্টকর। হজ কি কষ্ট? তওয়াফ করতে হয়, সাই করতে হয়, উমরা ভিসা করতে হয়, পাসপোর্ট করতে হয়, টিকিট করতে হয়। সাবিরে তাকাতে তাকাতে অস্থির হতে পারো, আমার আল্লাহ সওয়াব দেওয়ার বেলায় কোনো অস্থির হবে না। বড়ই দুঃখের বিষয়, বড়ই কষ্টের বিষয়, মাহফিলের পিছনেই আছে বৃদ্ধাশ্রম। এই বৃদ্ধাশ্রম কেন দেশে থাকবে? কোন বৃদ্ধাশ্রম দেশে থাকতে পারবে না। কোরআন যদি আপনি আপনার ছেলেকে না শিখান, আপনার ছেলেকে যদি আপনি নামাজি না বানান, এই সন্তানই আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে। আল্লাহর কোরআন যদি ভিতরে থাকে, যে ব্যক্তি নামাজি হয়ে যাবে, যে ব্যক্তি আল্লাহরে চিনবে, ওই ব্যক্তি জানবে ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমতের দরকার আছে না নাই?